সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জনাব তামিম ইকবাল। বিসিবির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পরই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এর 11 জন সদস্য। হেভিওয়েট হিসেবে আখ্যায়িত এই বোর্ডে জায়গা পাওয়া প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত আর প্রভাবশালী ব্যক্তিত্ব। ক্রিকেট, কর্পোরেট, আইন ও রাজনীতির নানা অঙ্গন থেকে উঠে আসা এই সদস্যদের পরিচয়, অভিজ্ঞতা, প্রভাব সব মিলিয়ে নতুন বোর্ড ঘিরে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ আর প্রত্যাশা। নতুন করে আগামী 3 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। ততদিন পর্যন্ত বিসিবি পরিচালিত হবে 11 সদস্যের এই আহ্বায়ক কমিটির মাধ্যমে। এই কমিটির নেতৃত্বে আনা হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের অন্যতম সেরা ব্যাটার তামিম ইকবালকে। সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি থাকলেও অনিয়মের অভিযোগ তুলে শেষ পর্যন্ত সরে দাঁড়িয়েছিলেন তিনি। পরে সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় বোর্ড ভেঙে দেওয়ার পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তার কাঁধেই। আহ্বায়ক কমিটিতে সাবেক ক্রিকেটারদের উপস্থিতি অলক্ষণীয়। তামিমের পাশাপাশি আছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। নান্নু সাবেক অধিনায়ক এবং দীর্ঘদিন জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন। অন্যদিকে আতহার আলী খান খেলোয়াড়ি জীবন শেষে প্রতিষ্ঠিত হয়েছেন ধারাভাষ্যকার হিসেবে। কমিটির বাকি সদস্যদের মধ্যে রাজনৈতিক ও প্রভাবশালী পরিবারের প্রতিনিধিত্ব চোখে পড়ার মতো। রাশনা ইমাম, যিনি প্রখ্যাত আইনজীবী আক্তার ইমামের কন্যা এবং ব্যারিস্টার হিসেবে নিজেও প্রতিষ্ঠিত, তিনি কমিটিতে জায়গা পেয়েছেন। মির্জা ইয়াসির আব্বাস, ঢাকা 6 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের সন্তান, পেশাগতভাবে যুক্ত ব্যাংকিং খাতে। এছাড়া রয়েছেন উচ্চশিক্ষিত পেশাজীবী সৈয়দ ইব্রাহিম আহমেদ, যিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। রাজনৈতিক পরিবার থেকে আসা ইসরাফিল খসরু কমিটিতে জায়গা পেয়েছেন। তিনি উদ্যোক্তা, কলামিস্ট ও ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত। ইব্রাহিম আহমেদের বাবা স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং ইসরাফিল খসরুর বাবা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ক্রিকেট সংগঠনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ব্যক্তিদের মধ্যেও আছেন কয়েকজন। মির্জা সালমান ইস্পাহানি দীর্ঘদিন ধরেই ক্রিকেট উন্নয়নে কাজ করে আসছেন, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে। রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা দুজনই সাবেক বোর্ড পরিচালক এবং সাম্প্রতিক অনিয়মের বিরুদ্ধে ছিলেন সোচ্চার। তালিকায় আরেক গুরুত্বপূর্ণ নাম তানজিল চৌধুরী, যিনি ক্লাব ক্রিকেটে সফল সংগঠক হিসেবে পরিচিত। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সাফল্যের পেছনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া তিনি বিসিবির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন একাধিক মেয়াদে। সব মিলিয়ে অন্তর্বর্তীকালীন এই আহ্বায়ক কমিটির মাধ্যমে বিসিবির প্রশাসনিক কার্যক্রম চালানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে গঠন করা হবে পরবর্তী পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,